আমরা যে যেখানে আছি, যে অবস্থানে আছি, প্রত্যেকের অবস্থান থেকে আমরা আমাদের দেশকে, আমরা আমাদের দেশের পতাকাকে, আমরা আমাদের দেশের মানচিত্র এবং ভূমিকে রক্ষা করার জন্য কে কে তৈরি আছে হাত তুলে দেখা। আমরা দেখছি গত ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার আমাদের দেশ থেকে পালানোর পর থেকে ভারত সরকার পক্ষ, সরকার মহল এবং তাদের রাজনৈতিক নেতারা, উগ্রবাদী হিন্দুরা প্রতিনিয়ত বাংলার জাতি, বাংলার রাষ্ট্র, বাংলার মানচিত্র, বাংলার পতাকার বিরুদ্ধে প্রতিনিয়ত তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। মোহতারাম হাজরি, স্বাধীনতার 53 বছর পর্যন্ত যেই ভারতকে আমরা বারবার বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচয় দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, 53 বছর কেন সেই ভারত রাষ্ট্র আমাদেরকে 53 সেকেন্ডের জন্য বাংলার মানুষ, বাংলাদেশকে তারা বন্ধু হিসেবে স্বীকার করেনি? আমরা যদি দেখি ভারত সরকার আমাদেরকে স্বাধীনতার 53 বছর পর্যন্ত বাংলার মানুষকে চুষে চুষে ভক্ষণ করেছে, বাংলার মানুষের অধিকার তারা হরণ করেছে, বাংলার মানুষকে কারণে অকারণে সীমান্তের মধ্যে নির্বিচারে হত্যা করেছে। আমরা দেখেছি কিভাবে বাংলার মানুষের ন্যায্য বিশ্রাম, পানির অধিকার থেকে বঞ্চিত করে বাংলার মানুষকে বন্যার মৌসুমে যখন পানির প্রয়োজন নেই, বাংলার মানুষকে ডুবিয়ে ডুবিয়ে মারছে। আমরা দেখেছি যখন আমাদের পানির প্রয়োজন রয়েছে, আমাদের প্রয়োজন থাকা সত্ত্বেও ভারত আমাদের পানি আটকিয়ে দিয়েছে। আমরা গত 16 বছর দেখেছি স্বৈরাচার শাসক বাংলার মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, ভোট ডাকাতি করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এই সব কিছু ছিল ভারতের ইন্ধন, তাদের সাহায্য সহযোগিতায়, ঠিক কিনা? আজ তাদের পুতুল সরকার রাষ্ট্র থেকে যখন পালিয়েছে, দেশের মানুষকে একটা খাদের কিনারায় রেখে গিয়েছে, যখন তারা দেখেছে এখন আর আগের মতো লোটে পুটে খেতে পারবে না, যেভাবে খুশি সেভাবে তারা আর চুক্তি করতে পারবে না, বাংলার মানুষের অধিকার হরণ করে নতুন কোন চুক্তি করতে পারবে না, এবং অতীতে যত চুক্তি হয়েছে অবৈধ, বাংলার মানুষ 18 কোটি মানুষের দাবি হচ্ছে সমস্ত অন্যায়কারী গোপন চুক্তি প্রকাশ্যে এগুলোকে বাতিল করতে হবে। স্বাধীন দেশের মানুষ তাদের গোলামি বরদাস্ত করতে পারবে না, ঠিক কিনা? তারা স্লোগান দেয় আমাদের চট্টগ্রাম চাই, নোয়াখালী চাই, কুমিল্লা চাই, খুলনা চাই। শুধু তাই নয়, বাংলাদেশকে তো তারা বাংলাদেশী মনে করে না, তারা বাংলাদেশের ভারতের খণ্ড, অখণ্ড ভারত হিসেবে তারা দাবি করে। আবারও বলি, ভারত সরকারকে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, স্বাধীন ভূমি, স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা। এই পতাকার জন্য, এই ভূমির জন্য, এই মানচিত্রের জন্য 71 সালে বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেহের টাকা রক্ত ছিটিয়ে, জান দিয়ে, জীবন দিয়ে সবকিছু উৎসর্গ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, ঠিক কিনা? 24 সনে যখন মানুষের জীবনটাকে কারাবন্দী জীবন বানিয়ে ফেলেছিল, হাজার হাজার মানুষ
জীবনের মায়া ত্যাগ করে, জীবনকে শহীদ করে, রক্ত দিয়ে আবার স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা? সেই বাংলার দেশ প্রেমিক সন্তানগুলো দেশ থেকে হারিয়ে যায়নি। এখনো বাংলার জমিনে দেশের রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলার জমিনে 18 কোটি মানুষ প্রস্তুত রয়েছে, যারাই ভারতের মতো সন্ত্রাসীরা, জঙ্গিরা বাংলার জমিনে হাত দিবে, বাংলার দিকে নজর দিবে, বাংলার মানচিত্রে চোখ বুলাবে। 18 কোটি মানুষ বসে থাকবে না, 18 কোটি মানুষ তারা দাঁড়িয়ে যাবে জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, দেশকে স্বাধীন করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমাদের দেশের আগে জাতিসংঘের সৈন্য পাঠাতে চায় তারা। জাতিসংঘের সৈন্য আমাদের দেশে না, আমাদের দেশে সংখ্যালঘুরা পৃথিবীর সবচেয়ে নিরাপদে আছে। পৃথিবীর মধ্যে যেই রাষ্ট্রের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে, সেই দেশের নাম হচ্ছে ভারত, ঠিক না? জাতিসংঘের সৈন্য পাঠাতে হলে ভারতের ভূখণ্ডে পাঠাতে হবে। তারা আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করতে চায়, আমাদের স্বাধীনতা তাদের সহ্য হয় না, আমাদেরকে ঠকাতে পারলেই তারা খুশি। ভারতের হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য মানুষ, নাগরিক যারা রয়েছে, তাদের প্রতি বাংলার মানুষের, বাংলার জনগণের কোনো ক্ষোভ নেই, কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। বাংলার মানুষের ক্ষোভের জায়গা হচ্ছে, রাগের জায়গা হচ্ছে, প্রতিবাদ গর্জনের জায়গা হচ্ছে ভারতের যে রাষ্ট্রমহল রয়েছে, উগ্রবাদীরা রয়েছে, উগ্রবাদী হিন্দু সম্প্রদায় রয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নিতে চায়, যারা বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চায়, তাদের প্রতি বরঞ্চ আমরা ভারতের মানুষের সাথে সম্পর্ক রাখবো, হিন্দু সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখবো, তাদের পাশে থাকবো, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। কিন্তু যদি তারা আমাদের স্বাধীনতার ভূখণ্ডে হাত দিতে চায়, বাংলার মানুষ বসে থাকবে না, তাদের হাত গড়িয়ে দিবে। মুহতারাম হাজরিন, ঐক্যের ডাক এসেছে। আমরা দেখছি আমাদের সরকার মহল রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে, রাজনৈতিক ব্যক্তিদের সাথে আলোচনা করছেন, ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করছেন। এই পরিস্থিতির মধ্যে আজকের এই মেহরাব থেকে জুমার দিনে আমিও আপনাদের সম্মুখে এই পয়গাম জানাবো, এই দরকার আহ্বান জানাবো। এখন সময় এসেছে, অনেক অত্যাচার, অনেক জুলুম, নির্বিচার, অন্যায়, অবিচার ভারতের আমরা সহ্য করেছি, আর এক মুহূর্তের জন্য বাংলার মানুষ এটা সহ্য করবে না। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মাঝে মতভেদ থাকে, সামাজিক মতভেদ থাকে, আমাদের দলাদলি মতভেদ থাকে, ধর্মীয় মতভেদ থাকে, আকীদাগত মতভেদ থাকে, কিন্তু এক জায়গায় কি আমরা সবাই এক? আমরা বাংলার মানুষ, বাংলার নাগরিক, আমাদের মানচিত্র, আমাদের দেশ, আমাদের পতাকা সবার এক। অতএব আমি যেই ধর্মের হই না কেন, যেই দলের হই না কেন, যেই হই না কেন, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে আমরা সবাই এক ঐক্য থাকবো। তাদের স্বাধীনতার যে হস্তক্ষেপ করতে চায়, নোংরা অভিযান তারা চালাতে চায়, আগ্রাস তারা চালাতে চায়, সেটাকে আমরা রুখে দিব। যদি আমরা ঐক্য না হই,
যদি আমরা আমাদের মতভেদ নিয়েই পড়ে থাকি, মনে রাখবেন আমি আপনি হয়তো থাকবো, দেশ থাকবে না, দেশের স্বাধীনতা থাকবে না। তখন এই জীবনের চাইতে মরে যাওয়ার জীবনেই ভালো হবে। আর আমরা তো বনি ইসরাইল না, বনি ইসরাইল সম্প্রদায় না যে আমরা মুসাকে বলবো ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। নবী হে মুসা, তুমি যাও যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাও, গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সঙ্গে নাই। তুমি তোমার মালিক, তোমার রব যুদ্ধ করে, আমরা যুদ্ধ করব না। আমরা সেই জাতি না, আমরা হচ্ছে নবী মুহাম্মদের জাতি, আমরা হচ্ছে ওরের জাতি যারা দ্বীনের জন্য, দেশের জন্য জীবন দিয়ে সদা সর্বদা প্রস্তুত। মুহতারাম হাজিরিন, সর্বশেষ বলতে চাই, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা আমাদের দেশের স্বাধীনতা, ভূখণ্ড সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শত্রুদের নগ্ন হামলা থেকে, আগ্রাসী থেকে, ইসলামের অপচারিতা থেকে এবং ভারতের যে আগ্রাসী ভূমিকা সেটাকে রুখে দেওয়ার জন্য আমরা যে যেখানে আছি, যে অবস্থানে আছি, প্রত্যেকের অবস্থান থেকে আমরা আমাদের দেশকে, আমরা আমাদের দেশের পতাকাকে, আমরা আমাদের দেশের মানচিত্র এবং ভূমিকে রক্ষা করার জন্য কে কে তৈরি আছে হাত তুলে দেখা। নারে তাকবীর। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। এই মহল্লার, এই এলাকার যুবক, তরুণ, বৃদ্ধ, সর্ব অবস্থার জওয়ানরা, মানুষরা, দেশ প্রেমিক মানুষগুলো দেশকে রক্ষা করার জন্য তার জীবন পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত। তুমি আমাদেরকে, আমাদের সবাইকে দেশের জন্য, দ্বীনের জন্য কবুল করে নাও। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।